রাজবাড়ীর বালিয়াকান্দি অগ্নিকাণ্ডে 12টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার 14 ফেব্রুয়ারি রাত 8টার দিকে উপজেলার বহরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী আশরাফুল হোসেন লুলুর কাপড়ের দোকান, তারেক বিশ্বাসের হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত, সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মুদিখানা ও আড়ত, হারেজের কাঁচামাল আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদি দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টস দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে 1 ঘন্টার প্রচেষ্টায় বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মুদি দোকানি আবুল কালাম আজাদ বলেন, আমার কয়েকটি গোডাউনে অনুমানিক 40 লক্ষ টাকার মালামাল ছিল এবং ক্যাশে নগদ 96,000 টাকা ছিল। 20 লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। আমার 15 লাখ টাকার ব্যাংক ঋণ রয়েছে, এখন আমি কিভাবে শোধ করব? বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ব্যবসায়ীদের অনুমানিক 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।